অসংখ্য অসংখ্য লেয়ারযুক্ত লাচ্চা পরোটার রেসিপি। আশা করি বন্ধুরা এই রেসিপিটা এর চেয়ে সহজভাবে আর কেউ দেখাতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লাচ্চা পরোটা সহজ পদ্ধতি। তো প্রথমে আমি এখানে একটা বলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণের মতো তেল। তো তেলটা দিতে হবে বুঝে, যে আমাদের এই যে আটাটা মাখানো যেন খুব ভালো করে হয়, এভাবে মুঠ পাকালে যেন ভেঙে যায়, সেভাবে করে তেল দিয়ে ভালো করে আটাকে মাখিয়ে নিতে হবে। তো এরপরে আমি এখানে ঠান্ডা পানি এখানে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মাখিয়ে নিব। তো ডোটা খুব সুন্দর সফট একটা ডো বানাতে হবে, কোনো রকম শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না। খুব সুন্দর একটা সফট ডো বানাবো। তো এজন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটিতে এখানে আমি বড় একটা চামচ দিয়ে প্রায় উঁচু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো নিয়ে এরপরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল। তো তেল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো রকম দলা না থাকে। তো খুব ভালো করে আমি এই তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু আমাদের দরকার, এজন্য এটাকে এভাবে করে নিতে হবে। তো এর ঘনত্বটা দেখুন, একদম পারফেক্টলি এভাবে করে নিতে হবে। তো এরপরে আমরা যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ডোটাকে আবারও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে হাতে মথে নিচ্ছি। তো মথে নেওয়ার পরে এটাকে, তো এরপরে আমি এখানে লেচি কেটে নিয়ে নিচ্ছি। খুব বেশি বড় করব না, আবার একদম ছোট করব না, মাঝারি সাইজের করে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। তো এরপরে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে এখন আমি বেলে নিব। একটা পাতলা করে একটা রুটির শেপে এটাকে এখন আমি বেলে নিব। বাঁকা তেড়া হলে কোনো অসুবিধা নাই, কিন্তু পাতলা হতে হবে আর একটু বড় করে নিলেই হবে। এটা কিন্তু পাতলা হতে হবে, রুটিটা কোনো রকম মোটা হওয়া যাবে না। তো এরপরে যে কর্নফ্লাওয়ার আর তেলটা মিক্স করে রেখেছিলাম, সেটা এখন রুটির উপরে 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পরে এখন একটা পিৎজা কাটার দিয়ে এখন আমি এটাকে চিকন চিকন করে এটাকে কেটে নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই কাজটা করছি। তো চাইলে আপনারা ছুরি দিয়েও করতে পারেন যদি পিৎজা কাটার না থাকে। তো এভাবে করে আমি পুরো রুটিটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো দেখুন কিভাবে চিকন চিকন করে নিয়েছি। তো পারলে আরও চিকন করে করতে পারলে আরও বেশি ভালো। মোটা করে করলে মোটা মোটা লেয়ার হবে, আর যদি চিকন চিকন করেন তাহলে চিকন চিকন লেয়ার হবে। তো আমি এতটুকুই চিকন করতে পেরেছি। আপনারা যদি আরও বেশি চিকন করতে পারেন তাহলে আরও বেশি ভালো। তো এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে রুটিটা সুন্দর করে এক সাইডে গুছিয়ে নিয়ে নিচ্ছি। তো এরপরে এখানে আমি হাতে খুব ভালো করে এটাকে আস্তে আস্তে করে টেনে টেনে একটু লম্বা করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি হাতের সাহায্যে এটাকে আস্তে, মানে চাপ দিয়ে করা যাবে না, হালকা হাতে এটাকে চেপে চেপে লম্বা করে নিয়ে আমি হাতের সাহায্যে একটা পেঁচ দিয়ে নিলাম। নেওয়ার পরে এটা দেখুন খুব সুন্দর একটা শেপ হয়ে গেল। আর অসংখ্য অসংখ্য লেয়ার কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু এভাবে করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে এটাকে বড় করে নিতে হবে। আর আপনারা যদি চান যে বেলুন দিয়ে বেলে নিতে, তাও পারবেন, কোনো অসুবিধা নেই। তবে বেশি ঠাসা দিয়ে করলে আর কি লেয়ারগুলো লেগে যায়, এটা তো কোনো অসুবিধা নেই, বেলুন দিয়েও করা যাবে। তো এই যে আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভেজে ফেলবো। তো এইভাবে করে আমি সবগুলো লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি। তো ভাজার একটা টেকনিক আছে। তো ভাজতে হবে
প্রথমে যে আপনি যে পাটটা দিবেন সেই পাটটা একটু ভালো একটু যখনই একটু সাদা হয়ে আসবে এরপরে তুলে তারপরের সাইডটা কিন্তু এভাবে চেপে তারপরে ভেজে নিতে হবে। যেভাবে আমরা রুটিটা ভাজি সেভাবে করে ভাজবেন, তাহলে কিন্তু একটু সুন্দর এটা লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে আসবে। তো এভাবে করে আমি দেখুন খুব সুন্দর একটা কালার আনা পর্যন্ত ভেজে নিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর লেয়ারগুলো দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর। তো এভাবে করে আমি সবগুলো লাচ্ছা পরোটা ভেজে নিয়ে নিলাম। তো আমার সবগুলো লাচ্ছা পরোটা ভাজা শেষ। তো বন্ধুরা দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে আর অনেক সুন্দর হয়েছে। দেখতেও মাশাআল্লাহ যত সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও আশা করি অনেক ভালো লাগবে। তো অনেক গরম এজন্য ধরতে পারছি না আমি। তো তো এটাকে এখন দেখুন দেখাচ্ছি কত সুন্দর লেয়ার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অনেক লেয়ার হয়েছে কিন্তু দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আমি এই লাচ্ছা পরোটাগুলো বানিয়ে ফেললাম। তবে এই লাচ্ছা পরোটাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, তার সাথে যদি থাকে কোনো রকম তরকারি। তো এই যে দেখুন এই লাচ্ছা পরাটাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক লেয়ার হয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই